আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ২০২৬ সালের গণিত বইয়ের অধ্যায় অর্থাৎ অনুশীলনী ১ পৃষ্ঠা ১১-র যে প্যাটার্নের অঙ্কগুলো আছে, সৃজনশীল অঙ্কগুলো, সেগুলো আজকে আমরা সমাধান করব। এর আগের ভিডিওতে কিন্তু তোমরা আগের সলিউশনগুলো, সমস্যা সলিউশনগুলো পাবে। সেগুলোর জন্য আমাদের বড়লিপি একাডেমিক চ্যানেলের এবং ফেসবুকের ভিডিওগুলো তোমরা চেক করতে পারো। তো ৬ নম্বর সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে কি, যেরকম কয়েকটা চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রে এরকম একটা বক্স দেওয়া আছে। দ্বিতীয় চিত্রে দেখো, এখানে কিন্তু একটা বক্স ছিল। একটা বক্সে কয়টা কাঠি আছে? ১টা, ২টা, ৩টা, ৪টা। আচ্ছা, যাই হোক, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম কয়েকটা চিত্র দেওয়া আছে এবং এখানে লেখা আছে সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির ১৫তম চিত্রে কাঠির সংখ্যা ৮৮টি। আচ্ছা, কত কি চেয়েছে? প্যাটার্নের পরবর্তী চিত্র এঁকে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। মানে এখানে প্রথম ৩টা চিত্র দেওয়া আছে, তো আমাদের পরবর্তী আরেকটা চিত্র আঁকতে বলেছে এবং সেখানে কয়টা কাঠি ব্যবহার করা হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো প্রথমের থেকে আমাদের একটু বুঝতে হবে যে কয়টা করে কাঠি আমাদের চিত্র অনুযায়ী বৃদ্ধি পেয়েছে। দেখো, প্রথম চিত্রে কয়টা কাঠি আছে? এই যে এরকম চারপাশের এগুলো কি বলা হয়? এক একটা কাঠি। এই যে ১টা, ২টা, ৩টা, ৪টা। তো প্রথম চিত্রে কিন্তু ৪টা কাঠি আছে। তো এখানে এই যে প্রথম চিত্রে ৪টা কাঠি বাদ দিয়ে আমাদের কয়টা কাঠি যোগ করা হয়েছে? দেখো, ১, ২, ৩, ৪, ৫, ৬। তার মানে এখানে ৬টা কাঠি অ্যাড করা হয়েছে। তার মানে আমাদের ৬টা করে কাঠি কী করা হয়েছে? বৃদ্ধি করা হয়েছে। তুমি যদি দেখো এখানকার মতো ৩ ঘর পর্যন্ত এ পর্যন্ত থাকে, তারপর দেখো কয়টা কাঠি অ্যাড করা হয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬। তার মানে আমাদের প্রত্যেকটি চিত্রে পরবর্তী চিত্র ৬টি করে কাঠি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখব, এরকম লিখবা। লেখার পরে আমরা জাস্ট এই যে সরাসরি দিব একটা দাগ। দেখো, এখানে আমাদের কয়টা? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। তার মানে ৫টা ঘর আগে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। যেহেতু আমাদের ৬টা কাঠি বৃদ্ধি পেয়েছে, তার মানে ১, ২, ৩, ৪, ৫, ৬। ঠিক আছে? তো এই যে চিত্রটি এরকম। তো চিত্রে কয়টা কাঠি আছে তোমরা জাস্ট কাউন্ট করবা। এখানে এই যে ৪টি, প্রথমে ৪টি, তারপর ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২। তার মানে পরবর্তী চিত্রটি কাঠির সংখ্যা ২২টি। জাস্ট এটা কিন্তু এইভাবে চিত্র এঁকে এবং কাঠির সংখ্যাটা লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? এটা শেষ। এরপরও আমাদের খ নম্বরে কী চেয়েছে দেখো, প্যাটার্নের কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে ২১তম পদ নির্ণয় করো। তো আমাদের এই যে এখন প্যাটার্নটি কোন মানে কীভাবে এই চিত্রগুলো কীভাবে কোন প্যাটার্নে হবে সেটা কিন্তু আমাদের বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে এবং ২১তম পদটি নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এখানে একটু লিখে নেব, পাশাপাশি চিত্রের পার্থক্য ৬, ঠিক না? তো প্রথম চিত্রের কাঠির সংখ্যা কত? আমাদের ৪। এখন এই ৪টাকে আমাদের এমনভাবে ভাঙতে হবে যাতে একটা এমনভাবে ভাঙতে হবে যাতে সুন্দর একটা প্যাটার্ন হয়, যেটা আমাদের এই চিত্রটি এই চিত্রগুলো ফলো করেছে। হ্যাঁ, তো এটাকে আমরা কীভাবে ভাঙবো? যে এই যে বৃদ্ধি পেয়েছে সেটা দিয়ে কিন্তু আমাদের সুন্দর করে সাজিয়ে ভাঙতে হবে। তো প্রথমে আমাদের এই যে বৃদ্ধি পেয়েছে কতটি? ৬টি। তাহলে এই ৬-এর সাথে এই যে প্রথম চিত্রের জন্য ১, আমরা ১ কী করব? গুণ দিব। তাহলে ৬ হলো। এই ৬ থেকে আমরা কিভাবে ৪ পেতে পারি? বিয়োগ ২ করে কিন্তু ৪ পেতে পারি। ঠিক আছে? আবার বুঝাই, যেহেতু আমাদের পার্থক্য কি? ৬, তাহলে সেটার জন্য আমরা এখানে ৬ নেব। আর এখানে যেহেতু প্রথম চিত্রের জন্য আমরা কী করলাম? ১ নিলাম, গুণ ১ দিলাম। ৬ এখন এই ৬ থেকে এই ৪টি কাঠির সমান করার জন্য আমাদের কী করতে পারি? বিয়োগ ২ করতে পারি। তাহলে দেখো, এইভাবে কিন্তু আমাদের প্যাটার্নটা তৈরি হবে। তাহলে দ্বিতীয় প্যাটার্নটা দেখি, দ্বিতীয় চিত্রটা এরকম হয় কিনা, এই প্যাটার্নটি ফলো করে কিনা। তো দ্বিতীয় চিত্রে কিন্তু আমাদের কাঠির সংখ্যা কতটি ছিল? 10টি ছিল। হ্যাঁ, এবার দেখো আমরা কি করব, এই ৬ যেহেতু বৃদ্ধি পেয়েছে ৬ দেব গুণ, দ্বিতীয় চিত্রের জন্য কত? ২। তাহলে ৬ দ্বিগুণে ১২, ১২ থেকে আমরা কিভাবে 10 পেতে পারি? এই যে বিয়োগ ২। দেখো, এই যে প্যাটার্ন কিন্তু ফলো করেছে। সো সবগুলো কিন্তু এইভাবেই তৈরি করতে হবে। তো তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা কতটি? ১৬টি। হ্যাঁ, ১৬টি। এখন এই যে এখানে ৬ গুণ
আমরা তৃতীয় চিত্রের জন্য 3 দিব, তাহলে 3 6 18, 18 থেকে বিয়োগ 2 করলে কিন্তু সেই 16টি আসে। এমনি এখানে চতুর্থটাও আমরা হচ্ছে একটু বের করে রাখি। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আমরা কতটি পেয়েছিলাম? এই যে 22টি পেয়েছিলাম। তাহলে এখানে দেব 22 সমান কী দিব এখানে 6, চতুর্থ চিত্রের জন্য 4, 4 6 24, এখানে 24 থেকে বিয়োগ 2 করলে কত আসে? 22 আসে। তার মানে আমাদের এই যে প্যাটার্ন ফলো করেছে। তাহলে এখানে লিখব কতম চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে? এই যে এখানে চিত্রের জায়গায় হচ্ছে আমরা কি দিব? ক দিব, সরি এই জায়গায় হচ্ছে 6 দিব। 6 গুণ চিত্রে এখানে হচ্ছে আমরা ক দিব বিয়োগ 2, তাহলে কত আসলো? 6 ক গুণ করলে 6 কয় হয় বিয়োগ 2 হয়। ঠিক আছে, তাহলে এই প্যাটার্নটি হচ্ছে আমাদের ফলো করেছে। অর্থাৎ বীজগণিতের রাশি হচ্ছে 6 ক বিয়োগ 2। এখন আমাদের যেহেতু হচ্ছে 21তম পদ নির্ণয় করতে বলেছে, সুতরাং 21তম পদ সমান সমান আমরা কি দেব? এই 6 গুণ এই যে কয়ের জায়গা হচ্ছে 21 দেব বিয়োগ 2। এটাকে জাস্ট হচ্ছে তোমরা ক্যালকুলেট করো। আমাদের তাহলে 21তম পদ হচ্ছে 124। আর যদি বলতো 21তম পদে কয়টি কাঠি আছে, তাহলে 124। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এই খ নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ। দেখো গ নাম্বারটি কী বলেছে? প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠের সংখ্যা নির্ণয় করো। এখানে কিন্তু প্রশ্নটা বোঝার মতো অনেক কিছু আছে। প্রথম 15টা চিত্রের শেষ 12টা চিত্রের মানে হচ্ছে তৈরি করতে কতগুলো কাঠি লাগবে সেটা আমাদের তৈরি করতে বলেছে, নির্ণয় করতে বলেছে। তো হচ্ছে আমাদের এখানে প্রথম 15টির শেষ 12টির প্রথম পদ কত হবে বলো তো? চতুর্থতম পদটি। ঠিক আছে, কারণ হচ্ছে 15 থেকে 12টা হচ্ছে বাদ দিলে কিন্তু 3টা হচ্ছে থেকে যায়। তার মানে হচ্ছে ওই প্রথম 3টা হচ্ছে কী করতে হবে? সরাই রাখতে হবে। তো 3টা সরাই রাখলে তাহলে আমাদের প্রথম পদটি এই যে 12টি শেষ 12টি পদের প্রথম পদ কত আসে? চতুর্থ পদটি। তো আমরা কিন্তু হচ্ছে এই অঙ্কে খতে কিন্তু অলরেডি হচ্ছে চতুর্থতম পদটি বের করে ফেলছিলাম। সেটা যদি তোমরা খতে বের করে ফেলো তাহলে এখানে লিখবা খ থেকে পাই চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা কতটি পেয়েছিলাম সেটা। আর যদি না ওইখানে তৃতীয় পর্যন্ত বের করে রাখো তাহলে এখানে কিন্তু আমাদের চতুর্থটি বের করতে হবে। তারপর আমি হচ্ছে লিখে দিই, যারা ওইখানে খতে তৃতীয় পর্যন্ত করবা তারা হচ্ছে এখানে কি লিখবা? খ থেকে পায় এই যে কতম পদ কি? 6 ক বিয়োগ 2, সুতরাং চতুর্থ পদ কত? 6 গুণ 4 বিয়োগ 2, তাহলে কত আসলো? 424। আর হচ্ছে 24 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 22। এই 22 কিন্তু আমরা হচ্ছে প্রথমেও পেয়েছি, খতেও কিন্তু বের করে ফেলেছি। তোমরা চাইলে এখানে খতে না বের করে এখানেও বের করতে পারো এভাবে। আর যদি তোমরা খতে বের করে ফেলো তাহলে এখানে সরাসরি লিখবা খ থেকে পাই চতুর্থ পদ 22। ঠিক আছে, এটা দিয়ে করতে পারো। তারপর হচ্ছে আমাদের হচ্ছে সমষ্টি মানে হচ্ছে মোট কাঠির সংখ্যা বের করতে হলে কী কী লাগে? প্রথম পদ লাগে, শেষ পদ লাগে। তো শেষ পদ আমাদের হচ্ছে কততম পদ হবে? 15তম পদ। 15তম পদের কথাও কিন্তু আমাদের বলে দেওয়া আছে। এই যে এখানে এই যে সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটি 15তম চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে কতটি? 28। এটা কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু আমাদের বের করতে হবে না। যদি দেওয়া না থাকতো তাহলে কিন্তু তুমি ওই যে বীজগণিতিক রাশির ওইটা দিয়ে কিন্তু হচ্ছে বের করতে পারতে। এবং 15তম পদ হচ্ছে কতটি? কত? 88। আর হচ্ছে পদের সংখ্যা কত? পদের সংখ্যা হচ্ছে শেষ 12টি বলেছে পদের সংখ্যা, তাহলে কতটি? 12। পদের সংখ্যা হচ্ছে 12। এখন আমরা হচ্ছে সমষ্টি নির্ণয় সূত্র কি আমরা জানি। সমষ্টির সূত্রটা তোমাদের হচ্ছে আমি লিখিয়ে দিই। হ্যাঁ, এই যে এখানে কী দিতে হবে? প্রথম পদ যোগ শেষ পদ। এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গুণ দিতে হবে। এখন ব্র্যাকেট দিয়ে আটকে রাখতে হবে। এই গুণ চিহ্নটা এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, কিন্তু একই বোঝায়। আমরা এখানে একটু দেই, ভালো দেখা যায়। গুণ পদ সংখ্যা। সো আমাদের নিয়ম কিন্তু হচ্ছে কি, এই যে ব্র্যাকেট যেহেতু দিয়েছে, ব্র্যাকেটের মানে যোগের কাজটা কিন্তু আগে করতে হবে। ভাগ 2, এটা হচ্ছে তোমার সমষ্টি নির্ণয় সূত্র। সুতরাং 12টি পদের সমষ্টি। একটু হিজিবিজি হয়ে গেল, সরি।
এখানে আমাদের প্রথম পদ কত পেয়েছি? প্রথম পদ হচ্ছে আমাদের 22। এটা কিন্তু চতুর্থ হলেও কিন্তু আমাদের প্রথম পদ, কারণ হচ্ছে কি বলেছে বলতো, প্রথম 3টি পদ কী করতে বলছে? বাদ রাখতে বলছে। মানে 15টি থেকে শেষ 12টি বের করতে বলেছে, তার মানে হচ্ছে চতুর্থ থেকেই স্টার্ট করতে বলেছে। তাহলে চতুর্থতম অর্থাৎ প্রথম পদটি হচ্ছে কত? 22 যোগ শেষ পদ কত? 88 ব্র্যাকেট গুণ পদ সংখ্যা কতটি? এই যে 12 ডিভাইডেড বাই 2। আমরা হচ্ছে এই 2 দিয়ে আগে ভাগ করব না, পরে করব, কারণ হচ্ছে ব্র্যাকেটের কাজ কিন্তু আগে বোঝায়। অনেক সময় তোমাদের এখানে যখন হচ্ছে বিজোড় থাকবে তখন কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাবে। সো আমরা হচ্ছে নিয়ম অনুযায়ী করব। 22 আর 88 যদি হচ্ছে আমরা যোগ করি তাহলে কত আসে? 110 গুণ 12। সো এবার হচ্ছে তোমরা হচ্ছে এই 2 দিয়ে যে কোনো একটাকে কাটতে পারো। এই যে 2 দিয়ে 12কে কাটলে 6 হয়। তারপর হচ্ছে এটাকে 6 0 0 6 1 6 6 1 6। সো 12টি পদের সমষ্টি, অর্থাৎ আমাদের 15তম চিত্রটি তৈরি করতে কাঠির সংখ্যা হচ্ছে 660টি। হ্যাঁ, এখানে উত্তর লিখে দিলেই কিন্তু হবে, অথবা তোমরা হচ্ছে প্রশ্ন দেখবা, প্রশ্ন অনুযায়ী যেভাবে চেয়েছে সেভাবে সুতরাং দিয়ে এটা লিখে তারপর হচ্ছে পাশে উত্তর লিখে দেবা। সো আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি বুঝে থাকো তাহলে কিন্তু ভিডিওতে একটি লাইক দেবে, শেয়ার দেবে, আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে। তোমরা আমার ভিডিওটি কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। আর পরবর্তী ভিডিও আপডেট